এই চাঁদের মতো হাসি মুখখান দেখছেন, ইনি হচ্ছে জয় সাহানি। জয় সাহানি একটি সাপ উদ্ধার করতে যাচ্ছে। দেখুন, এই সাপ উদ্ধারটাই ওর জীবনের শেষ সাপ উদ্ধার। তার সাপ ধরার সময় একটি ভুল, সে ভুলটা কি ছিল আপনারা দেখতে পাবেন। একটু লক্ষ্য করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। জয় সাহানি এখন দেখুন সাপটি উদ্ধারের কাজে ব্যস্ত আছে একটি ঘরের ভিতরে। তাই সাপটিকে বের করে নিয়ে আসছে। আসার পরে দেখুন কি তার ভুল ছিল সেটা আপনারা দেখতে পাবেন এবার। डबल तो होबे करेगा, नहीं है जो नहीं है वो डबल। कितना मुट्ठी हो वो छोड़ते रहना छोड़ा तकलीफ नहीं होगा। भाई जी हमरो गाड़ी में रहते हैं ले रहे हो तो हम सब की रहले कैसे की जोर आर में तो सिंपल करिया सो भाई के भाई रात भगलो को कस के नहीं ग गाछ उखाड़े वाला चिकन हो गए यार। चमकत की तरह ले से ना देखो अब चमक शिवानी के सच्ची जल्दी हमारे बैग में बैग लगाओ जल्दी। मोबाइल हटा हो ना खोलो नहीं यार, जल्दी खोलो ना। टाइट कर काथी छोड़ल थी न से गुस्साइल है अबे खून लग गई रख जाती हाथे बनो नहीं यार, क्या कर रहे हो? कस के बांध
ai kania हमार के देखो बने हाथ में काट तो फेंक ले जान तो काट ले बैठा भैया बैठा बैठा भैया बैठा दोस्तों ये देख रहे हैं अभी ये पकड़ने में थोड़ा सा मिस हुआ और जिसके कारण जो है बाइट कर लिया है। घबराने की कोई जरूरत नहीं है, जाते हैं सरकारी हॉस्पिटल। चलो चलो चल भैया जा। তাই বন্ধুরা দেখলেন টেকনিক্যাল ইস্যু কি ভুল ছিল, সে উনি সময় তো অতিরিক্ত নষ্ট করলেন, তারপরে দেন হসপিটালের রাস্তায় চলতে হয়েছে। কিন্তু হসপিটালে প্রথমত যদি চলে যেত তাহলেও বেঁচে যেত। শেষ পর্যায়ে উনি হসপিটালে গেলেন, তারপর দেখুন ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করছেন ওনাকে বাঁচাবার জন্যে, কিন্তু জয় সাহানি তো আর নেই, সে চলে গিয়েছে। তাই যদি সময় নষ্ট না করে প্রথমে তো যদি হসপিটালে চলে যেত তাহলে জয় সাহানি অবশ্যই বেঁচে যেত, এটা আমাদের ধারণা। তাই সাপ স্ক্রু যারা করছেন বা সাপ উদ্ধার যারা করতেছেন একটু চিন্তা ভাবনা করে দেখুন। সেইভাবে যখন সাপ উদ্ধারের কাজে থাকবেন তখন মন মস্তিষ্কটা সবসময়কার জন্যে সেই সাপের জায়গায় আপনারা দিয়ে রাখবেন। তাই দেখুন একটু ভুলের কারণে আমাদের এই দুনিয়াতে এই সমাজে আর জয় সাহানি নেই। তার ভুল কি ছিল সেটা আপনারা দেখলেন টেকনিক্যাল ইস্যুটা সেটা। তাই বন্ধুরা আর বিশেষ কিছু বলছি না, আপনারা ভিডিওটা দেখলেন, তার এখন শেষ পর্ব কি হয়। তাই বন্ধুরা দেখুন খুব দুঃখজনক ঘটনা, আত্মীয় স্বজন পরিবারবর্গরা কিভাবে তার ভেঙে পড়েছে। সে জয় সাহানি তার একটু টেকনিক্যাল ভুলের জন্য উনি, আমরা শুনেছি নাকি ওনার দাদার মুখ থেকে একটা কলে যে উনি গ্রামের হাতুড়া ডাক্তারের কাছে গিয়ে অনেকখানি সময় নষ্ট করিয়ে দিয়েছিল। তার এই সময় নষ্টর কারণে জীবনটা চলে গেল। তাই দেখুন জয় সাহানি একটি বানর কুকুর এনারাকে নিয়ে সবসময় থাকতো। কত না তো বানরটা কি হারে দেখুন ওর ছেলে কি ওর দাদার ঘাড়ের পর উঠে কীভাবে দেখুন করুণভাবে তাকিয়ে দেখছে জয় সাহানিকে। বানরটা দেখুন কিভাবে আছে। মানুষ শুধু মানুষই না, যাকে মানুষের মতো পালন করবে দেখুন বানরটির কি অবস্থা, কিভাবে জয় সাহানির জন্যে মনোভাব নিয়ে ঘাড়ে বসে ও দাদার ঘাড়ে বসে দেখুন কান্নাকাটি করছে। তাই দেখুন জয় সাহানিকে এবার তার শেষকৃত্যর জন্যে তার সে দাফন করার জন্য যেটা হয় সেটা সে কাজ প্রক্রিয়া চলছে। বন্ধুরা তার আত্মীয় স্বজন সকলেই কান্নাকাটি করছে। এই করুণ ঘটনা এ দেখার মতো বিষয়টা না। তাই বন্ধুরা যারা সাপ স্ক্রু করছে সাপই করছেন, একটু দেখে শুনে কাজ করুন। এটা সতর্কমূলক কাজ করা অবশ্যই, সেটা সমাজের এসব জিনিসকে বাঁচাতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে। এইটাই নাই কি জীবন দিয়ে এগুলোকে রক্ষা করতে হবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীদের জীবন বাঁচান আগে, পরে এই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসের সাপের বা আপনারা বন্যপ্রাণীর আপনারা সব বাঁচান। তাই যদি ভিডিওটি শেয়ার করুন, এটা দেখে অনেকের সতর্কতা বেড়ে যাবে। তাই বন্ধুরা ওনার এবার শেষকৃত্য করার জন্য ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে।
জয় সাহানিকে। দেখুন এ ধৈর্য ধরে রাখাই মুশকিল, এত করুণ ঘটনা। একটি তরতাজা যুবক সে এই পৃথিবী থেকে চলে গেল। তাই দেখুন বন্ধুরা, এই ভিডিওটা সবার মাধ্যমে ছাড়িয়ে দেন। যারা সাপ উদ্ধার কাজ করে তারা দেখে অনেকটাই আপনার সতর্কমূলক ভিডিও অভিজ্ঞতা হবে। তাই ভিডিওটা দিতাম না বন্ধুরা, এটা দুঃখজনক ঘটনা, যাতে আগামীতে জয় সাহানির মতো এরকম দুঃখজনক বেদনাদায়ক যেন ঘটনা আর কোথাও না ঘটে। তাই